হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো ব্লগটা চালু করছি সকাল থেকে। এখন ঘড়িতে বাজে 9টা। আর তোমরা দেখতেই পেলে যে আমার রুটি হয়ে গেল আর ভাতও নেমে গেছে। রুটি কাজটা পুরো কমপ্লিট, এবারে বাকি রান্নাগুলো আছে। তো চলো ঝটপট করে নিই, কেননা অফিস টাইম বুঝতেই পারছো, আমাকে সেরকম মানে ঝটপট করে করতে হবে। তো চলো দৌড়াদৌড়ি ছুটোছুটি কাজ শুরু। আর সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। তো চলো। তো এই দেখো গোপাল উঠে বসে আছে, ওর বাবা উঠিয়ে দিয়েছে, খাটে এখন চুপটি করে বসে আছে। আর মুখ ধুয়ে দিয়েছে, খাইয়ে দিয়েছে সকালের খাবার। বাকিটা গোপাল জানে, বাবা তো পাবে না মা, বাকিটা তুমি করবে না মা। আমি স্নান টান করে এক্ষুনি আসছি। তো এই যে হাজবেন্ড এখন খেতে বসে গেছে, খেতে দিয়ে দিয়েছি। অনেকগুলো রান্না হয়েছে, খেতে খুব সুন্দর লাগছে। সজনে ডাঁটা, আলু পোস্ত, মোচার ঘন্ট, অনেক হয়েছে আজকে। আমি খাওয়ার সময় তোমাদের শেয়ার করে দেব। তো রান্না বান্না কমপ্লিট, আর সিমনের বাবা অফিস আসতে গেল খাওয়া দাওয়া করে। আর তার সাথে আমার ব্রেকফাস্ট হলো। ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি স্নান করতে, কেননা এবারে গোপালের পুজো আছে। তো চলো স্নান টান করে তারপর আবার আসছি। তো আমার চান টান কমপ্লিট, কিচেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। রান্নার পর পুরো চারিদিকে ক্লিন করে এইমাত্র কাজের বউ যে আছে বৌদি সে গেল। আর আমি গঙ্গা জল ছিটিয়ে তারপর এই যে ঠাকুরের খাবার হচ্ছে গোপালের। আজকে সিমরন বানাচ্ছে, সিমরন পুজো দিয়েছে মন্দিরে। আর গোপালকে আজকে রসগোল্লা খাইয়েছে। রসগোল্লার পর ইচ্ছে গেছে যে হালুয়া খাওয়াবে, তাই এখন হালুয়া বানাচ্ছে, সুজির হালুয়া। সিমরন বানাচ্ছে হালুয়া। আজকে কি হয়েছে জানো? অ্যাকচুয়ালি আমি তো আগে গোপালকে স্নান করাতাম, তখন তো তেল মাখতো না ওই জনসন ওয়েল, তখন এরকম স্নান করে দিতাম। তো আমি ভুলে গেছি আজকে ওকে জামা কাপড় সব ছাড়ালাম, তারপর একেবারেই জল ঢেলে দিয়েছি। আর তখন আমাকে মনে করে দিয়েছে যে আমি তো এখন জনসন ওয়েল মাখি, আবার ওকে গা মোছাই, তারপর জনসন ওয়েল ভালো করে গায়ে মাসাজ করি, দিয়ে আবার স্নান করাই। তখন আমাকে বলছে যে দাঁড়া, আমি মাকে বলবো আমাকে এই ঠান্ডাতে তুই দুবার করে স্নান করাবি, তোকেও করাবো আমি। এই দেখো আমার সুজির পায়েস রেডি। এই দেখো গোপালকে ভোগ লাগানো হয়ে গেছে, দুপুরের খাবার ওকে খাই দিয়েছি। এরপর দেখো এখানে মা নিয়ে বসে পড়েছে লাঞ্চ। আর কি করতে বাকি আছে আমি সেটাই ভাবছি। কিছু বাকি আছে কি আমার বানাতে? এত পদের বানিয়েছি না, 11টা বেজে গেছিল বানাতে বানাতে।
অনেক 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 খাওয়া হয়েছে, অনেক। দেখো এখান থেকে শুরু করছি। ভাত তো আছে গরম, এখানে হচ্ছে মাছ ভাজা, মাছ করেছি সিমরনের জন্য, আজকে সিমরনের খাওয়া হলো। আর এই রুই মাছ ভাজা, আর এটা হচ্ছে গিমা শাক চচ্চড়ি, আর এখানে আছে কপি শাক ভাজা, কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, আর মুসুর ডাল। এটা হচ্ছে সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে পোস্ত। এটা একটা নতুন আইটেম, জানি না তোমরা এটা জানো কিনা। আমরা ওইখানে চুনো মাছের ঝাল সর্ষে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল ঝাল করে বানিয়েছি। এটা প্রচন্ড টেস্টি। এটা সিমরন খাই না, আমি আর ওর বাবার ভীষণ প্রিয়, কিন্তু এই মাছটা বেশি পাওয়া যায় না, দু একদিন। খুবই টেস্টি। আর এটা তো তোমরা দেখতেই পেলে, মোছার ঘন্ট চিংড়ি দিয়ে। তো মনে হচ্ছে আজ আমার কোনো পদ বাকি নেই, এতগুলো বানিয়েছি, প্রচুর আইটেম বানানো হয়ে গেছে। তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা, আর ওর বাবাও ফিরে গেল, আজ একটু তাড়াতাড়ি এলো। আর সিমরন এখানে চাউমিন বানাচ্ছে। তো বলছে গপু ভাই ডাকছে এখান থেকে। তো গপু ভাই মনে মনে বলছে, দুর্গা দিদি চাউমিন খাচ্ছে, তুমি খাও। বলছি তুই তো খেতে পারবি না, এটা ঝাল, এটা অনেক কিছু দেওয়া আছে। দিদি কেন বলতো, কারণ গোপালের তো বোন ছিল মা দুর্গার ইয়োগ মায়া, ইয়োগ মায়া, তো সেজন্য দুর্গা দিদি হয়ে গেছে। আর চাউমিনটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে, দারুণ। আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। আর আমি এই যে উঠে এটা করলাম, এটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ওয়েদারটা। হ্যাঁ আজকে দেখো আমিও ঠান্ডা লাগছে, ভেলভেটে নাইট স্যুটটা পরেছি, কারণ সত্যি ঠান্ডা লাগছে আজকে, তো সেজন্য আরাম লাগছে। চলো, আর আমার সন্ধ্যে দেওয়া তো হয়ে গেল, ফ্রেশ হয়ে গেলাম। তো এবারে চাটা খাই, তারপর রাত্রি করে একটু গোপালের সেবা দেবো। চাউমিনটা দেখতে পাচ্ছ ইয়াম্মি হয়েছে, কালারটা খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো সত্যি এত ভালো লাগছে। সিমরন বানাই না, কিন্তু বানালে সিমরন চমৎকার করে দেবে। মানে এটা থেকে বোঝা যায় সিমরনের পরে, মানে বিয়ের পর যখন রান্না বান্না করবে না, সিমরনের হাতে দারুণ টেস্ট হবে রান্না। তার মেয়ে তো দেখতে হবে, দারুণ টেস্ট হবে। ওর বাবা যেমন আমার রান্না ছেড়ে খেতে চায় না, তেমনি সিমরনেরও বর দেখবে কি করবে, জামাই বলবে না সিমরনের হাতে ছাড়া খাবো না। তো মা খেয়ে বলবে কেমন হয়েছে। আমি তো, আমার মুখে চলছে খাবার। মা যেমন কোন জিনিসটা করে আগে আমাকে দেয় বাবাকে দেয়, সেরকমই আগে আমি করে মাকে দেবো। আর বাবা এখন, তোমরা বলবে বাবাকে, তো বাবাকেও দেবো। বাবা এখন একটু ফোন করছে, বিজি আছে, তো এই যে বাবা চলে এসেছে, বাবাকেও দেবো। বাবা এতটা খায় না এসব জিনিস, কিন্তু তাও হেভি সুন্দর করেছে। এই যে দেখো চলে এলো, বলতে না বলতে চলে এলো। দারুণ হয়েছে। দাঁড়াও, আগে আমি খাই, মেয়ে করেছে, একটু পরে খাবে, একটু পরে খাবে, তুমি একটু পরে খাবে। দিয়েই দিই, ওটা এরকম আর কি করে, এইটাই তো ভালোবাসা বাড়ে। লাড্ডু গোপাল, এটাই হলো একটা লাড্ডু। বাবাকে না দিয়ে কোনো কিছু জিনিস আমরা খাবো কি মা খাবে, এটা হতেই পারে না। হেভি হয়েছে, এটাই হচ্ছে একটা লাড্ডু গোপাল। আমাকে দিতে ভুলে যাবে, কিন্তু বাবাকে দিতে ভুলবে না। এত সুন্দর হয়েছে। আর গোলমরিচ দিয়েছো না? হ্যাঁ, আরো ভালো হয়েছে। আর চাট মশলা। তো আমাদের চা খাওয়া হলো। আর আজকে একটা শাড়ি এসছে মিশো থেকে, সিমরন অর্ডার দিয়েছিল সরস্বতী পুজোয় পরবে বলে। দারুণ শাড়িটা তোমার সাথে শেয়ার করে দিচ্ছি। এই দেখো, হোয়াইটের ওপরে লাল কালারের, মানে কটনের ইয়ে করা আছে, কটনেরই শাড়ি, কটনেরই অ্যাপ্লিক করা আছে, স্বস্তিক চিহ্ন করা আছে। দেখো
এটা আঁচলটা পড়বে, গায়ে একটা করে বড় বড় বুটি রয়েছে লালের, আর স্বস্তিক চিহ্ন রয়েছে। খুব ভালো লাগছে আমার শাড়িটা। এরকম হলুদেরও পাওয়া যায় না বেটু? হ্যাঁ, হলুদও পরতে পারো সরস্বতী পুজোয়, বাট আমার হোয়াইটটা মানে সব দিক দিয়ে ভালো লাগে। হোয়াইট দেখো তুমি যে কোনো পুজোর অনুষ্ঠানে পরতে পারবে। হলুদটাও পরা যায়, কিন্তু বাট হোয়াইটটা সব থেকে আগে। হোয়াইট পরলেই মনে হয় যেন একটা পুজো পুজো ভাইবস। সেই জন্য আমি সিমরনকে বলেছিলাম যে হোয়াইটের উপরে এটা হলে ভালো হয়, কারণ এটা প্রত্যেকটা পুজো পাশাতে পরতে পারা যাবে। খুবই সুন্দর। আর লাল ব্লাউজ সিমরন করতে দিয়েছে। সিমরন প্রায় 7-8 খানা ব্লাউজ বানাতে দিয়েছে। আর ব্লাউজগুলো হয়ে গেলে প্রত্যেকটা তোমার সাথে সিমরনের ব্লাউজ আমি শেয়ার করে দেব সিমরনের চ্যানেলে, ইন্ডিয়ান গার্লস সিমরন, ওই চ্যানেলে আমি শেয়ার করে দেব। ভালো ভালো ডিজাইনেবল ব্লাউজ, খুবই ভালো লাগবে তোমাদের। তো এটা সরস্বতী পুজো যখন পড়বে তখন দেখতে পাবে। বাকিটা আর খুলছি না পুরোটা। তো গোপালের যে ব্লগটা বানিয়েছি, তোমরা অনেকে কমেন্টে 2-1 জন লিখেছো যে গোপালের একটা সুগন্ধির তেল পাওয়া যায়, সেটা মেসেজ করার জন্য। তো আমি জর্সেন তেলটা দেখেছিলাম যেহেতু, তো সেই জন্য ওটাই আমি করছি। আর পরে ঠিক আছে আবার কখনো ওই তেলটাও ইউজ করা যাবে, আর তোমাদের কাছে অনেক কিছু জানতেও পারি। তারপর অনেকেই লিখেছো যে একটা ওয়ার্ড্রব বানিয়ে নাও গোপালের, এত জামা কাপড় হয়ে গেছে। একদম ঠিক কথা বলেছো। তবে আমি ছোট্ট দেখে একটা ওয়ার্ড্রব নেবো। আমিও ভাবছিলাম, আমরা সিমরন আমি দুজনেই ভাবছিলাম, বাট কি বলতো, একটা ওই ঠাকুর রুমটা তো একটু ছোট পড়বে ওই জায়গাটা ওয়ার্ড্রব রাখলে, তো অন্য জায়গায় রাখলে ছোঁয়া যাবে না। মানে যারা কাজ টাজ করে বুঝতেই পারছো, 4-5 দিন করে যে মাসে ছুতে পারবে না, তখন হয়তো একটু প্রবলেম হয়ে যাবে। আবার ছোঁয়া গেলে আমার মনের একটা বাতিক লাগে। তো সেটা বড় প্রবলেম নয়, সেই কটা দিন হয়তো মানা করব। তো আমি এই ডিসিশনটাই করব। তোমরা যেটা নিয়েছো আমরাও সেটা ভাবছি যে ওপরে দোতলাতে কোনো একটা জায়গায় ছোট্ট ওয়ার্ড্রবটা রেখে দেব, আর গোপালের বেশ ড্রেসগুলো ভালোভাবে থাকবে। এটাও আমি আমি খুব তাড়াতাড়ি নেবো। আর আর লিখেছো অনেকে যে গোপালের জন্য যে সেবা করছো তুমি, সেটা দেখাতে। তো প্রত্যেকটা ব্লগে হয়তো হবে না, তো মাঝে মধ্যে আমি অবশ্যই তোমার সাথে শেয়ার করব। তো ব্লগটা আর বড় করব না, সকাল থেকে করছি, এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি। বাই বাই গাইস।